খাও, পরেরটা পরে হবে এলা নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুপুর বাজে হলো দেখাই 12টা 12:30 বাজে। তো আমার ভাই ভাবি হলো আসতেছে, ফুফাতো ভাইয়ের বউ, ভাবি, ভাস্তি, তাদেরকে আনার জন্য যাচ্ছি। মানে ম্যাগ্রামে আসছে, আর হয়তো বা 5-7 মিনিট, মানে তারও কম লাগবে আসতে। এত পরিমাণ রোদ উঠছে, মানে কি বলবো, প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো আমার ফেসবুকে যারা খুঁজে পাইছেন, মানে ফেসবুক পেজ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইখানে এসে কমেন্ট করেন, ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ। তো যদি লাগে, মানে যদি বলেন যে আপু আপনার শর্ট ভিডিও দেখতে চাই, ফেসবুকের ভিডিও দেখতে চাই, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফেসবুকের পেজের লিঙ্কটা আমি হলো ইউটিউবে দিয়ে দেব। আর যারা খুঁজে পাইছেন তারা তো যাক ভালো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফেসবুকেও আমাকে হলো সাপোর্ট করতেছেন। এই পরিমাণ রোদ উঠছে। তোমার স্কুল ছুটি দিয়ে দেন? হ্যাঁ, কয়টার সময় ছুটি হয়? 12টার সময়। কিসত পড়েন? 2। তুমি? 1। ভালো তো। তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর বেশি বেশি করে সাপোর্ট, শেয়ার, লাইক, কমেন্ট সবটাই হলো করবেন। তা আমি চলে আসছি 6 মাথায়। আম্মু, আমার মেয়েও আসছে। ছোট্ট মেয়ে, তোমার আন্টি, আপু। সেই রোদ উঠছে, কি রোদ! ভাই হয় এটা ভাব। মোর মোবাইলত মুই দেখো কেনে হাঁটো। যাও যাও যাও, নিয়ে যাও। কোথা থেকে আসতেন আপনি? 250 টাকা। আপনি কোন হিসাবে চান? এখন আমাকে হিসাব দিবেন আপনি। অবশ্যই হিসাব দেওয়া লাগবে না। বহুত যতই হারাক, আপনি আমাকে হিসাব দেন, আমি হিসাব অনুযায়ী টাকা দেব। 3টা লোক আসছে, যতই আসছে এখান থেকে এমনিতেই দে 150 টাকা দে। না কখনোই না, আমরা কখনোই ঠকা না। কিসের ঠকা? আমরা আসি না, আমরা যাতায়াত করি সবসময় অটো রিক্সার মধ্যেই। কখনোই ঠকা হবে না। আপনার ঠকা, আমি হিসাব করি আপনাকে টাকা দিছি। কোনো ঠকা নাই। আরে দে দে দে, ওইটা দে, ওইটা দে। তুই অটোতে আসলু নাকি সেটা মোক কত? 30 টাকা করে ভাড়া। আব্বা তো রাগ হয়ে গেছে, দেখছেন? এইটুক আর এইটুক 250 টাকা ভাড়া যাচ্ছে, আমরা 30 টাকার ভাড়া। মানে অচেনা মানুষ। ওইটা দে, আপনি ওটা রাখেন। কিসের ঠকা হয়? কোনো ঠকা নাই। তুই ওটা নামলু না কে? এটা শুনেন, এটা আপনি ঠিক করলেন না, কিন্তু আমরা সবসময় যাতায়াত করি, হিসাব নিকাশ করি, একটু ইয়া করবেন। আমি কি ইয়া করব? আপনি একটু হিসাব নাই, শুধু এরা নতুন মানুষ দেখি আপনি এটা ইয়া করলেন। 100 টাকার ভাড়া আপনি নাহলে 150 টাকা, আপনাকে 160 টাকা দেওয়া হচ্ছে, আপনি 200-250 টাকা চাচ্ছেন, মানে এটা কোন হিসাব? হ্যাঁ, তোরও দোষ আছে। ওর থেকে ওটা 10 টাকা ভাড়া, এর থেকে এটা 30 টাকা ভাড়া। টাকা বেশি হয়েছে না?
হ্যাঁ ওর থেকে ওটা 10 টাকা, 2 জন কার নিলে 20 টাকা, এর থেকে এটা 30 টাকা ভাড়া। কয় টাকা? ও 250 টাকা কোন হিসেবে চায়? আন্দা আসন ওই টাকা বেশি হয়েছে ওর মোর দোষ। মুই কলম যার থেকে নামে নেশারি এর থেকে অটো আসলে 30 টাকা করে ভাড়া নিলে। মোর বেটি যাচ্ছে স্কুল যায় না, ভাড়া তুই দিবি মুই দেম ভাড়া। চলে আসছে করছিস? হ্যাঁ বাবা, তা তোর টাকার অভাব? মোর টাকার অভাব, মোক বেচাও। আমরা কিন্তু হলো রংপুরিয়া, আব্বু হলো রংপুরিয়া, ফুবা তো ভাইটাই যা আছে সব হলো রংপুরিয়া, সেটা আম্মু খালি পাবনাইয়া মানে বগুড়াইয়া আর কি। এতক্ষণ লাগে কে, এতক্ষণ লাগে কে? ভাঙা চুরে রাস্তা দিয়ে আসি, দুনিয়ার ভাঙা রাস্তা দিয়ে আনে আর কাহি। হ্যাঁ ইয়ে নাই কি বলে আর অনেক দূর অনেক দূর আনা আমাকে আনিল অটো কে আসলো, আসি খালি অল্প। একবার আসছিল আমার ভাই যা নিয়ে আসছে লালমিনার থেকে, এবার তো একা এসে 30 টাকার ভাড়া, 40 টাকা, 40 60 টাকা, 100 টাকার ভাড়া। এখন তোকে দেওয়া লাগবে এই বেশিটা। মোর মই মোবাইলে তো শিখি দেখ নাই, বারবার কথা বলে তুই আইসে লালমনি উল্টে ভাড়া লাগিল হয় আরো, তাও কম লাগিলে গেলে 30 মানে 90 টাকা আইসা হইলে। ওই যা ওই যা বোরকাট মানা ওই তো বোরকাট হলো। কি খাবো, কি দিয়ে খাবো ক? ওই যে বাড়িতে এরকম শিখেছেন যে আমার না ইয়া নারী গেছে ওই শুকি আর কি খায়। তোর ঠিনা অর্ধেক টাকা ভাই কই আমাকে কইছি বলে আমি সকালে যাই থাকবো বাস স্ট্যান্ড যাইস নেই। মোর বেটি যে স্কুল জানাই, মোর বেটি স্কুল গেলে আমি ঠিকই গেলাম। গল্প করে একদিন স্কুল খায় না বেটি, একটা দিন করে থাকা যাবে। এই সাথে যখন এত বড় ছিল তখন এই চেহারা এরকম মোটা মোটা, বড় হয়ে এই চেহারা খায় না ভাত। মাগো কেমন হয়েছে তরকারি সেটা ক? দেখা লাগবে না রান দিছে গায়ে? তোমরা লবণ একটা কম খান না? সাজা তো কয় কয় লবণ বেশি। আল্লাহ সাজা তো কোনো তরকারি দিল না, তাই আপাতত আসছেন রিলে দিয়ে খাও, পরেরটা পরে হবে এলা নাকি? তো এই যে পিঠা বানানো হলো, আয়োজন চলতেছে। মা কি কি পিঠা বানাবে? হ্যাঁ কি কই এমরে দেখো কি কি পিঠা? আমি তো পিঠা খাই না, আমি তো পিঠা খাই না, ভালো লাগে না। আমার মা ভালো করে জানে আমি কি পছন্দ করি। আল্লাহ যেভাবে দিন নিয়ে আসছে এটা আল্লাহর কাছে শুকরিয়া করো, আল্লাহ দিলে আরো ভালো চলবে। অর্থ না আমি মানব তো এই তো ব্যস্ততার মধ্যে হলো কাটতেছে। আর সত্যি কথা বলতে কি যে আমার বিয়ের সময় আসছিল, প্রায় আমার বিয়ের বয়স হয়ে গেল অনেক বছর, আর তারপরে এবার প্রথম আসলো আমার ফুফাতো ভাই, মানে ভাতিজা তো আসতে কয়েকদিন হয়, তো ওকে নিয়ে যাবে 2-1 দিন হয়তো বা থাকবে, তারপর চলে যাবে। এত পরিমাণ রোদ উঠছে আল্লাহ, গরমে ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। তো যে যেখানেই থাকেন এই গরমের মধ্যে সবার জ্বর
খুবই খারাপ অবস্থা। হাসপাতালে কোনো, আমাদের যে লালমনিরহাট সদর হাসপাতাল আছে, আমি গেছিলাম আমার মেয়েটার একটু ডাক্তার দেখানোর জন্য। হাসপাতালে জায়গা ধরতেছে না, মানে জ্বর, এত পরিমাণ টাইফয়েড জ্বর, এটা সেটা। যে যেখানে থাকেন একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে সেফভাবে থাকার চেষ্টা করবেন। আমাদের তো গ্রামে তাও হলো বাতাস, মানে একটু হাওয়া বাতাস খাইতে পারি, আর শহরের মধ্যে তো সেরকম না। তারপরে একটু দেখে শুনে চলবেন, সবার বাচ্চার প্রতি একটু খেয়াল রাখবেন, সবাই একটু সেফ মতো থাকার চেষ্টা করবেন। দোয়া করি সব সময়, কারণ জ্বর আসলে 15 দিন 1 মাসের কম ছাড়ে না। এখনকার জ্বর এত খারাপ। আমার এই যে জ্বর মোটামুটি এখনও আছে, তারপরে হলো শরীর মানে হালকা, মুখটুক এখনও তিতা হয়ে আছে, সেরকম খাওয়ার রুচি টুচি এখনও ফিরে আসে নাই। তো তারপরে একটু দেখে শুনে সবাই চলবেন, যাতে জ্বরটা না আসে, কারণ আসলে আর ছাড়তে চায় না, আর একবারে শেষ করেই হলো ছাড়ে। বিশেষ করে এই বাচ্চা কাচ্চা এখন গরম টাইম স্কুলে যায়, আসে এই গরমটা খায়, ঘামটা বসে যায়, এই কারণে আরও সমস্যাটা বেশি হয়। তো এগুলো হলো, ওরা হলো আগেই বলছে আমার ফুফাতো ভাইটা যে ও পিঠা খুব পছন্দ করে মার হাতের। তো ফোন দিয়ে বলছে যে আমি গেলে কিন্তু পিঠা খাবো, গরম হোক আর ঠান্ডা হোক, মানে ওর মানে খাওয়ার রুচি ইয়া। তো এই জন্য মা ভাবতেছে যে অনেক বছর পরে আসছে। আর মা আবার আত্মীয় স্বজনকে পছন্দ করে, কিন্তু মাকেই আবার কেউ পছন্দ করতো না, যেটা সত্যি কথা। আমার হলো বংশর থেকে কেউ পছন্দ করতো না, মানে কালো দেখে। কিন্তু মা আবার সবচেয়ে খুব ভালোবাসে, কেউ আসলে খুব আদর সম্মান, মানে যেটা যেটা করার দরকার সেটা আমাকে বলে। কারণ আব্বু তো ইনকাম সেরকম করে না, মানে যতটুকু করে আব্বুরটা দিয়ে আব্বু খায়, আমাকে ইয়া করবে, এটা মা এটা আনা লাগবে, এটা করা লাগবে, আনো বা টাকা দাও, এটা সেটা। আর মার কাছে টাকা টাকা থাকে, আমি যা ইয়া করি মার কাছেই দিয়ে দিই, কিন্তু পারমিশন আমার কাছে নেই। আমি এই সাইড দিয়ে দেখি যে বাবার বাড়ি আত্মীয়তা আসলে সম্মান করে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসলে সম্মান করতে চায় না। কিন্তু মা এই ক্ষেত্রে অন্যটা, খুবই খুবই ভালোবাসে। আমার বংশ থেকে বা আমার বাবার বাড়ির থেকে যদি কেউ আসে খুবই সম্মান করে। যে শুধু একবার বলছে, আমি কিন্তু বলিও নাই, মা চাল টাল নারকেল তারপরে তেল চিনি সব কিছু রেডি, মানে সব কিছু রেডি, এখন শুধু বানায় হলো খাওয়াবে। এখন আমাকে বলতেছে যে মা, মানে মাংস যেটা বলে গরুর মাংস ছাগলের মাংস, মানে বলতেছে যে এক একজন এক একটা খায়, তো বলতেছে সব আইটেমের একটু একটু করে আনার জন্য, মানে এতটা ইয়া। আমার মার থেকে আমি অনেক কিছু শিখছি, এখনও শিখতেছি, বাট অনেক অনেক ইয়া। কিন্তু মা একটু রাগ বেশি, মানে রাগী, রাগ কন্ট্রোল করতে পারে না। মানে আমারও তো একটু রাগ আছে, কিন্তু মার রাগের সাথে যখন আমার ইয়ে হয়ে যায়, মারও রাগ কন্ট্রোল করতে পারে না। এই যে 2 মাস একটু লাগে মাঝে মাঝে। তো সবার জন্য দোয়া, মন থেকে যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, হলো দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের জন্য দোয়া করুন, আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।